আমি তো তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছিলাম যে শরীরটা আমার প্রচণ্ড খারাপ ছিল। আর দুপুরে রান্না বান্না করে তো একটু শুয়েই ছিলাম। তারপরে যাই হোক স্নান করলাম, করে খাওয়া দাওয়া করেছি, করে একটু ছাদে এসেছিলাম রোদে। হালকা একটু রোদ আছে তো রোদে চলে এসেছিলাম। মাথায় চুলটাও শ্যাম্পু করেছিলাম, একটু শুকানোর দরকার ছিল, কারণ আমার হেয়ার ড্রায়ারটা নষ্ট হয়ে গেছে। একটু যে চুলটা শোকাবো সেটাও পাচ্ছি না, তাই ছাদে চলে এসেছি। ছাদে এসে চুলটা শোকাচ্ছিলাম, সেইভাবে ভালো করে শোকায়ও নি। যাই হোক মোটামুটি শুকিয়েছে। তাও চুলটা পুরো ভেজা থাকলে তো একদম ঠান্ডা লেগে যাবে। আর ঠান্ডাটাও পড়েছে মোটামুটি, আজকে ভালোই পড়েছে। একদম স্নান করার পর তো হাতগুলো না পুরো কীরকম হচ্ছিল। যাই হোক এখন আবার নিচে যেতে হবে। আর তোমাদের তো বলেছিলাম যে একটু বাড়ি যাব শরীরটা যদি ভালো লাগে, তো এখন ভাবছি একটু শরীরটা ভালো লাগছে তাহলে একটু রেডি হয়ে নিই, রেডি হয়ে রওনা দিই। আর তো তোমাদেরকে দেখাতেই থাকবো কি করছি কি না করছি। ঠিক আছে, তোমরা সাথে থেকো। ভালোই লাগছে রোদে, একটু একটু হালকা হালকা রোদ আছে, তো যাই হোক রোদে ভালোই লাগছে, একটু আরাম লাগছে আর কি। খুব একটা রোদ্দুর নেই, একেবারেই হালকা, এক সাইডের দিকেই রয়েছে রোদ্দুরটা। একটু হাঁটাহাঁটি করছি, একটু ভালো লাগছে রোদে হেঁটে, শরীরটা একটু সুস্থ লাগছে, কালকের তুলনায় বেটার। এটা আমাদের ছাদ। দিনের বেলায় তো তোমাদেরকে দেখানো হয়নি ছাদের থেকে বাইরের ভিউটা এরকম। যাই মোটামুটি চুলটা শুকিয়েছে, এখন একটু নিচের দিকে নামি আস্তে আস্তে, নেমে রেডি হই, কারণ আবার আমাকে রেডি হয়ে যেতে হবে, স্টেশন অনেকটা দূরে। ঠিক আছে, তো ফটাফট রেডি হয়ে নিই, রেডি হয়ে বেরোতে হবে। তো চলো। শেষমেশ রেডি হয়ে পৌঁছে গেছি স্টেশনে, আর এটা হলো হলদিয়া স্টেশন। তো ওয়েট করছি ট্রেনের জন্য। ট্রেন তো অনেক লেট, খালি এদিক আর ওদিক দেখছি, এত লেট করে না এই ট্রেনটা। এখান থেকে লেট হওয়া মানে হাওড়ায় ঢুকতেও লেট করবে। তো যাই হোক ট্রেনটা তো আধা ঘন্টা লেটে ঢুকেছে। আর ট্রেনে উঠে একটা বাদামের খাস্তা যেগুলো হয় ওগুলো কিনেছি, যে যদি কিছু আবার পরে খাবার টাবার না ওঠে সেই জন্য একটা কিনে নিয়েছিলাম খাবো বলে। তো সেটা তো ব্যাগেই রেখে দিয়েছি, ওটা আর খাওয়া হয়নি। ট্রেনটা স্টেশনে ঢুকলো শেষমেশ 10:30টার সময়, অনেক লেট হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে। আর এই যে বাড়িতেও আমি চলে এসেছিলাম, আর এই যে দেখতেই পাচ্ছি এটা সকালে টিফিন ছিল। তারপরে উঠেছিলাম আবার ছাদে। ছাদে উঠে দেখে তো আমার একটু মনটা একদম বেশ ভালো লাগে, ফ্রেশ লাগে একদম ছাদে উঠলেই, কারণ মা যা কাজকর্ম করে ওটা দেখে আমার মানে খুব ভালো লাগে, যার জন্য আমি একটু ছাদে উঠি সকালবেলায়। এমনিতেও শীতের দিনে ছাদে উঠতে একটু বেশ ভালোই লাগে, হালকা হালকা রোদ থাকে তো একটু আরাম লাগে, যার জন্য আর একটু ছাদে উঠি আর কি, ভালোই লাগছিল আজকে। যাই হোক এখন সকালবেলা, আর মানে কালকে এই দুদিনের তুলনায় আজকে শরীরটা অনেকটাই বেটার। কালকে রাত্রে ভাই আবার ওষুধ এনে দিয়েছিল, ওষুধটা খাওয়ার পরে এখন অনেকটা ভালো আছি। তা আর বললো যে এই ব্যথাটা অ্যাকচুয়ালি আমার গ্যাস স্টোর হয়ে গেছিলো, স্টোর হয়ে যাওয়ার জন্য মানে ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না দুদিন ধরে। তারপর যাই হোক কাল রাত্রের ওষুধ খেয়ে ঘুমিয়েছি, আর ঠিকঠাক ঘুম হয়েছে। আর অনেক রাতে বাড়ি ঢুকেছি, ট্রেন এত লেট ছিল, 1.5 ঘন্টা লেটে ট্রেন হাওড়ায় ঢুকেছে, যার জন্য আমি বাড়ি ঢুকেছি রাত্রে 12:30টার সময়, অনেক রাতে বাড়ি ঢুকেছি। আর একা একা এসেছি, পুরো রাস্তাঘাট ফাঁকা, কেমন ভয় ভয়ও লাগছিল। যাই হোক খুব তাড়াতাড়ি হেঁটেছি, হেঁটে বাড়ি এসেছি অনেক রাতে। আর এসেই একটুখানি অল্প একটু ভাত খেয়েছিলাম, খেয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছি তাড়াতাড়ি, কালকে তাড়াতাড়ি ঘুমিয়েছি। আর সকালেও ঘুম থেকে উঠেছি একটু লেট করে উঠে। যাই হোক এখন ব্যথাটা দেখছি একদম হালকা আছে। আর সকালবেলায় তো দেখলে আমি ওই রুটি বেগুন পোড়া খেয়েছিলাম, আর সাথে চা খেয়েছিলাম। আর ছাদে এসেছিলাম, এসে দেখি যে মা কত শাক লাগিয়েছে। আর মা প্রত্যেক বছর মানে এরকম সারা বছর ধরেই মা শাক লাগায়,
আর টাটকা শাকটা যেহেতু খাওয়া পছন্দ করে, দোকানের শাকটা অতটা পছন্দ নয়, যেহেতু বাড়িতেই মা শাক লাগায়, বিভিন্ন রকম লাগায়। আজকে এইবারে দেখছি কি সব নোটে শাক না ডাঁটার শাক, কী সব পালং শাক এসব লাগিয়েছে। ভালো লাগলো দেখে, বেশ। বাড়িতে এরকম একটু মানে ছাদে এরকম লাগিয়ে রাখে তো, এসে সবুজ সবুজ দেখি খুব ভালো লাগে। আর আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, ঠিক আছে, এখানে এই ব্লগটাকে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী দিন আবার নতুন কিছু নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতন টাটা সবাইকে।